Hello everyone, welcome to my channel Sumita Study Care. আজকে আমরা ক্লাস 6 নিজে করি 9.2 অঙ্কগুলি করব। তাহলে প্রথম অঙ্কটা কি আছে দেখো, 19 100। তাহলে এটা কত পার্সেন্ট হবে? আমি তো সোজাসুজি বুঝতে পারছি যে এই অঙ্কটি হবে 19%, কারণ 19-এর নিচে 100 আছে, একে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে 19% হবে। তারপরেরটা আছে, যেমন দেখো এখন দেখিয়ে দিচ্ছি, 19%। এবার পরে অঙ্কটি আছে দেখো, 3/5 সমান কত পার্সেন্ট? তাহলে এটা কীভাবে বার করবো? 3/5 ইন্টু 100, তাহলে 5 20 100, তাহলে 3 20 60%। তারপরে অঙ্কটা কি আছে দেখো, 7/10 সমান কত পার্সেন্ট? তাহলে 7/10 ইন্টু 100 সমান সমান 10 10 100, তাহলে হলো কি 70%। এবার দেখো 8-এর অঙ্কটি কি আছে। 8-এর অঙ্কটি যে 2/3 সমান কত পার্সেন্ট? তাহলে প্রথমে আমরা করবো 2/3 আগে অপ্রকৃত ভগ্নাংশ করবো। 5 2 10 3 13 5, 13 5কে তাহলে আমরা 100 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কি হচ্ছে দেখো, 5 20 100, তাহলে 13কে যদি 20 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 260%। তাহলে এটা 2.5 আছে, তাহলে একে পয়েন্ট তুললে প্রথমে হচ্ছে 25-এর 10, একে 100 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 10, তাহলে হচ্ছে কি 250। এর পরেরটা দেখো কি আছে, 0.21 সমান কত পার্সেন্ট? তাহলে এখানে 0.21, তার মানে কি হচ্ছে 0.21কে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে হচ্ছে গিয়ে 21-এর 100। তাহলে আমরা যদি 21-এর 100কে 100 দিয়ে গুণ করে দিই তাহলে আসছে 21%। তারপর এটা আছে 0.05, তার মানে হচ্ছে কি 0.5 হলে 5-এর 100 গণিত 100 से কেটে যাচ্ছে 5%। তারপর হচ্ছে গিয়ে 0.8, 0.8, তার মানে 8-এর 10, একে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 10 10 100, 8 10 80%। তারপর হচ্ছে 3.76, তার মানে হচ্ছে এর 100 গণিত 100, তার মানে 100 100 কেটে যাচ্ছে হচ্ছে 376। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি যে তোমরা প্রতিদিন অন্তপক্ষে 20টা করে অঙ্ক প্র্যাকটিস করো, কারণ অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা ভালো নম্বর পেতে পারবে না। তাই তোমাদের কিন্তু প্রতিদিন মিনিমাম 20টা করে অঙ্ক প্র্যাকটিস করতেই হবে। তো তোমাদের বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এবার করবো আমরা 2-এর অঙ্কগুলি। দেখো এখানে কি করতে বলেছে, মান বার করি। তাহলে এর অঙ্কটা আছে 60-এর 10%, তাহলে 60-এর 10% সমান কত? তাহলে আমরা কি করে করবো দেখো, 60 গুণিত 10/100, তাহলে দেখো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 6। পরের অঙ্ক দেখো হচ্ছে 45-এর 20%, তার মানে কি হচ্ছে 45 গুণিত 20/100, তাহলে সমান সমান কত হচ্ছে দেখো, 0 0 কেটে গেল, 0 0 না 0 কাটছে না, একটা 0 কাটছে, তাহলে এখানে দেখো 5 2 10, 5 9 45, তাহলে 9 হলো। পরেরটা দেখো কি বলেছে, 160-এর 40%, তাহলে 160 গুণিত 40/100, তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 4 16 64। তারপর হচ্ছে 1000-এর 22%, তাহলে 1000 গুণিত 22/100, তাহলে 0 0 কেটে গেল, তাহলে হলো 220। তারপর এটা আছে 240-এর 35%, তাহলে 240 গুণিত 35/100, তাহলে 0 কেটে গেল, তাহলে এখানে 5 7 35, 5 2 10, তাহলে এখানে 12 2 24, 7 12 84। তারপরে আছে 800-এর 5%, তাহলে 800 গুণিত 5/100, তাহলে দেখো 0 কেটে গেল, 0 কেটে গেল, 5 8 40।